বর্ধমান শহর নীলপুর জাগরণী সংঘের উদ্যোগে 44তম ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল আজ। এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন সুলা মুশে এবং ভারতবর্ষের প্রখ্যাত ফুটবলার সৈয়দ রহিম নবীর সাথে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার ও সাথে উপস্থিত ছিলেন জাগরণী সংঘের সকল কর্মকর্তারা। দেশ বিদেশের নামি দামি 8টি ফুটবলের টিমের মধ্যে খেলা চলবে 8 দিনব্যাপী। যারা ভলান্টিয়ার্স রয়েছে দুই পাশের গেটটা বন্ধ করে দেবেন। সাথে রয়েছে ইউনিয়নের সাথে দেখলাম স্পেশাল মোমেন্ট ফর মিস্টার সুলে মুসা। মঞ্চে রয়েছে মাটি ব্রহ্মাণ্ড পার্টি রয়েছে এবং আমাদের বাংলার দামাল ছেলেরা সঙ্গে বাংলার দামাল ছেলে কিংবদন্তি ফুটবল তারকা ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন কোন ক্লাবটা খেলেছেন এই সেলিব্রিটি ফুটবলার সৈয়দ রহিম নবী। আক্রমণে দাস গ্রুপ কাট আউট করে বেরিয়ে যাবার প্রচেষ্টা। Feeling good this evening with all this heavy rain, but we are all still here due to football. We are here. We are also part of football. We have passed through. We have passed through all these games, so we have to be here and to cheer our colleagues who are the Indian future stars in football. আমি এই মাঠে আগেও এসেছি, তো রাসবিহারীর ডাকে আমি এসেছি, আমি এবং সুলে মুসা। দেখো, খেলাধুলা এমন একটা জিনিস, এটা মন মানসিকতা ভালো হয়। আর বর্ধমানে এমনিতে খেলাধুলার একটা চল আছে, তো সেই জায়গায় এসে আমি আমাদের অনেক প্লেয়ারকেও দেখতে পেলাম এবং ভালো লাগছে এখানে আসতে পেরে। আরও ভালো লাগছে যে মুসা এবং আমাদের রাসবিহারীর ডাকে আমরা এসেছি, এই জন্য ভালো লাগছে। তো রাসবিহারীর ইচ্ছা আছে এই মাঠে একটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ করার, লেজেন্ড ম্যাচ এই মাঠেই করবে। সেটা যদি আমরা ঠিকঠাক করে হয়তো সামনের বছর খেলতে পারি আমরা পুজোর পর। এখনো বাঙালির সেরা ফুটবল যেন এখনো মনের অন্তরে গেঁথে রয়েছে এই ফুটবল। ফুটবল মানে বাঙালির একটা আবেগ। বাঙালি দুটো জিনিস ভালোবাসে, ফুটবল খেলতে ভালোবাসে আর রসগোল্লা খেতে। তো সেই খেলা দিয়েই দেখতে পাচ্ছ কত ফরেনারও খেলতে এসছে এখানে। তো ফুটবল বেঁচে থাকুক এটাই চাই, আর এই ধরনের টুর্নামেন্ট করুক যেরকম জাগরণী করেছে। ফ্যামিলিদেরকে একটু টাইম দিতে হবে, বাচ্চাদেরকে ওরা কেউ দিচ্ছে না। আমার মনে হয় এটা দিলে আরো বেশি ভালো, তাদের বাচ্চাদেরকে টাইম দিক, তারা মাঠে যাক, তাহলে খেলাটা আরো উৎসাহ পাবে। এই জাগরণী সংঘের এই টুর্নামেন্ট মানিক স্মৃতি যে ট্রফি 44তম বর্ষ এবারের, নীলপুরবাসী বর্ধমানবাসী এই টুর্নামেন্টে অপেক্ষা করে থাকে কবে এই টুর্নামেন্ট শুরু হবে। এখানে বিখ্যাত ফুটবলার ভারতবর্ষের রহিম নবী এবং সুলে মুসা, যিনি ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেনও ছিলেন, রহিমদাও ইস্টবেঙ্গল খেলেছে, এবং এখানে ক্লাবের সভাপতি বলাই ঘোষ মহাশয় উপস্থিত আছেন। তো বর্ধমানবাসীর প্রিয় ফুটবল এবং আমাদের বাঙালিদের প্রিয় ফুটবল আজকে আবার এই বৃষ্টির মধ্যে এখানে শুরু হলো, এবং এই টুর্নামেন্ট 44তম বর্ষে আমরা জানি এটা বিশাল আরো বড় জায়গায় যাবে। আগামী দিনে এই টুর্নামেন্ট আরো বড় করবে। এখানে টোটাল 8টা টিমের মধ্যে খেলা আজকে থেকে শুরু হলো। 21 থেকে পুরস্কার, এখানে ট্রফি আছে, কিছু আর্থিক অনুদান আছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, ম্যান অফ দ্য সিরিজ, সব মানে এখানে নামি দামি প্লেয়াররা এসছে। আপনারা দেখতে পাচ্ছেন শুধু দেশের প্লেয়ার না, বিদেশি প্লেয়ার অনেক এসছে, নাইজেরিয়ান থেকে শুরু করে ঘানার প্লেয়ার থেকে শুরু করে প্রচুর প্লেয়ার। আপনার ওয়ার্ডে একের পর এক উন্নয়ন এবং ঝলক এই নীলপুরের মাঠেই জাগরণী যুব উৎসব হয়, আবার এখানে ফুটবলের এত বড় প্লেয়ার আসছে। দেখুন, যুব উৎসব আমরা জানেন যে স্বামী বিবেকানন্দর জন্মদিনে আমরা শুরু করি, এলাকার মানুষের খুবই প্রিয় উৎসব, এবং জাগরণী সংঘ ক্লাব এই টুর্নামেন্ট বহু বছর ধরে করে। জাগরণী সংঘ ক্লাব শুধু খেলাধুলা নয়, সামাজিক কাজ, পুজো, দুর্গাপুজো, কালী পুজো আপনারা দেখেছেন, সবকিছু ক্ষেত্রে জাগরণী ক্লাব কিন্তু বর্ধমানের বুকে একটা বড় জায়গা পৌঁছে গেছে। তাই জাগরণী সংঘ আবার, যেমন আপনারা দেখেছেন লিগে ক্রিকেট টিম আছে জাগরণী সংঘের, সেখানেও তারা ভালো রেজাল্ট করে, ফুটবল টিম আছে। আজকে জাগরণী সংঘ আবার সেই পুরনো খেলা ফিরিয়ে আনলো। দেখুন, নীলপুরবাসীর যে ইচ্ছা ছিল যে এই খেলা আবার শুরু হোক, মাঝখানে 1-2 বছর মাঠ ডেভেলপমেন্টের জন্য শুরু হয়নি, সেটা আবার শুরু হলো। আমরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এখানে ভারতবর্ষের প্রাক্তন ফুটবলার রহিম নবী এবং ইস্টবেঙ্গলের প্রাক্তন ক্যাপ্টেন সুলে মুসা থেকে সবাই